তুমি ও মা, গরিবের ঘরে হাতির আগমন, কারণ কি? তারপর হাতে মিষ্টির কার্টুন, এটার মধ্যে কি রে? সরে গেল থেকে এটার মধ্যে কি থাকতে পারে তুই জানিস না? জানলে কি জিজ্ঞেস করতাম? এটার মধ্যে মাটি আছে, এটার মধ্যে মাটি আছে না, সেই মাটিকে গোল গোল করে মিষ্টি বানাইছে। হইছে এবার? আচ্ছা, তুই সব সময় আমার সাথে ঝগড়া করিস কেন বলতো? তো কি করব, তোকে আদর করব? তোর ভালোবাসায় আমাকে রাতে ঘুমাতে দেয় না, তুই জানিস না রানা? শিল্পী চোখ বন্ধ করে এইগুলো বলে আর রানা চলে যায়। শিল্পী চোখ খুলে দেখে সে কোথাও নাই। রানা তার চাচার কাছে চলে যায়। থাক বাবা, ওঠো, আর সালাম করতে হবে না। কি হয়েছে এমন সালাম করতে হবে? একটা খুশির খবর আছে চাচা। বলো বাবা, কি? মনে হয় বিয়ে শাদী করবে। তুই সবসময় ফালতু কথা কেন বলিস? তো কি হয়েছে সেটা বল। আমি আমাদের কলেজে ফার্স্ট হয়েছি, সবার সেরা। সত্যি বাবা? জি। দেখ, তুই শুধু কলেজে যাস আর আসিস, আর একে দেখ কত ভালো ছাত্র। শিল্পীর দিকে ইশারা করে। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আমি জানি রানা নকল করে পাশ হয়েছে। চোর কখনো ভালো হয় না, চোর অন্যকেই চোর বলে। মানে তুমি কি বলতে চাও? তার মানে আমি চোর? নকল নিজে করে, আর এখন বলছে নাকি রানা করে। আচ্ছা চাচা, আমি আসি। দুপুরেরটা খেয়ে যাও। না চাচা, এখন অনেক লোক বাকি আছে, মিষ্টি যাদেরকে দেওয়া হয়নি। পেছনে পেছনে শিল্পীও যায়। কিছুক্ষণ পর রানা তার বেস্ট ফ্রেন্ড কাব্য এর কাছে গেল। কাব্য হলো রানার কলিজা। কাব্য আর রানা দুজনে একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তাই কাব্যকে খবর দিতে মিষ্টি নিয়ে গেল। কিরে জানু, কেমন আছিস? ভালো জানো, তুই কেমন আছিস? হাতে এটা কিসের কার্টুন? মিষ্টির, তোর জন্য আছি। কিসের মিষ্টি? বিয়ে শাদী করে ফেললি নাকি? শালা, তোকে ছাড়া আমি বিয়ে করবো ভাবলি কি করে? করলে তো তোকে হাসপাতালে পাঠাবো। এখন বল, মিষ্টি এগুলো কিসের জন্য এনেছি? আমি পরীক্ষা ফার্স্ট হয়েছি তাই। সত্যি জানু? তোর কি মনে হয় আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? না রে জানু। আচ্ছা, পরে কথা বলি, একটু কাজ করে আসি। যা শোনা। রানা তার চাচার পায়ে সালাম করে। তারপর রানা বাসায় চলে আসে এবং তার মায়ের জন্য একটা কাপড় কিনে আনলো। তার মা কাপড়টি পেয়ে অনেক খুশি হয়। খুশিতে তার কপালে একটা কিস দিয়ে দেয়। তারপর মা বলল, বাবা আয় কিছু খেয়ে নে। মা, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি পুকুর থেকে। আচ্ছা যা। রানা পুকুরে হাত মুখ ধোয়ার পর যখন পা ধোয়ার জন্য দাঁড়ালো, তখন কে যেন পেছন থেকে রানাকে একটা ধাক্কা মারে, যার কারণে রানা পুকুরে পড়ে যায়। রানা উঠে দেখে শিল্পী হাসতে হাসতে শেষ। রানার এই অবস্থা দেখে, এটা কি করলি তুই? তোকে ধাক্কা মারলাম। হাসবি না একদম, হাসলে আমার নানুর মতো লাগে তোকে। নানুর মতো না বলে বলতে পারিস না যে আমার বউয়ের মতো লাগে? আমাকে কি পাগলে পাইছিস যে তোকে আমার বউর মতো লাগবে? ঠিকই আছে, তোকে পাগলেই পাইছে। এই জন্যই তো তুই আমাকে বউ মানিস না। এত সুন্দরী একটা মেয়ে তুই সুন্দরী? পুরো গ্রামে আমার মতো সুন্দরী মেয়ে একটাও পাবি না। তুই তুই সুন্দরী হয়েছে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কবি কি বলেছে জানিস? কি বলছে কবি? কবি বলেছে, যে মেয়ে নিজেকে নিজে সুন্দরী বলে আসলে সে সুন্দরী নয়, ময়দা তাহাকে সুন্দরী করেছে তাই বলে সে সুন্দরী হয়। পাতিলের কালি যার গালে লেগে থাকে আসলে সুন্দরী সে, কারণ সে মায়ের মন জয় করতে পারে। এরকম মেয়েদেরকে যদি কেউ বলে সুন্দরী, তাহলে সেই হলো প্রকৃত সুন্দরী। এইটা কোন বেকুব কবি বলছে? তুই তাকে বেকুব বললি? হ্যাঁ, তো কি বলবো? তুই জানিস সে অনেক বড় একজন কবি এবং বিজ্ঞ লোক। কি 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 কস তুই? বর্দা লাগলে কিন্তু খবর আছে, এটাই সত্যি। এখন কি করতে পারি একটু বল না প্লিজ। একটা সুযোগ আছে তোর জন্য। প্লিজ বল, আমি করতে রাজি। তুই আমার পা ধরে খাওয়াচ্ছ, তাহলে আর কিচ্ছু হবে না। গালি দিয়েছি কবিকে, পা ধরবো তোর কেন? আরে আমার না ধরলে কার ধরবি? কবিটা তো আমি।
হুম? আমি অনেক ভয় পাইছিলাম। আচ্ছা বাদ দে, আমাকে উঠা এই হাত ধরে। শিল্পী রানাকে উঠাতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু রানা শিল্পীর হাত ধরে মারে এক টান। এবার শিল্পীও পড়ে যায় পুকুরে, কিন্তু শিল্পী সাঁতার জানে না, সেটা রানাও জানে না। রানা উঠে যায়, শিল্পী বাঁচাও বাঁচাও বলছে, কিন্তু রানার মনে করছে শিল্পী মজা করছে, তাই তুলেনি। কিন্তু কিছুক্ষণ রানা খেয়াল করে, দেখে শিল্পী সত্যিই হেল্প চাচ্ছে, তাই সেও দেয় এক লাফ। শিল্পীকে কোলে করে উপরে ওঠানো হয়, কিন্তু শিল্পী কিছুই বলছে না। অনেকক্ষণ পানিতে ভেজার কারণে অজ্ঞান হয়ে যায়। শিল্পীর বুকে অনেক চাপ দেয়, অনেক পানি তার মুখ থেকে বের হয়। চাপ দেওয়ার কিছুক্ষণ পরেই শিল্পীর জ্ঞান ফেরে, কিন্তু শিল্পী ইচ্ছে করে অজ্ঞানের ভান ধরে শুয়ে আছে। রানার অনেক টেনশন হচ্ছে এই ভেবে যে যদি শিল্পীর কিছু হয় তাহলে তার সমস্যা হবে, তাই সে আর কিছু না ভেবে বাংলা ছবির মতো শিল্পীর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে ফু দিতে থাকে। আর এদিকে শিল্পী তো মনে মনে মহা খুশি। রানা একের পর এক ফু দিয়েই যাচ্ছে। অনেকক্ষণ পর শিল্পী নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে আওয়াজ করে হেসে দেয়। রানা তো লজ্জায় শেষ, লজ্জার থেকে বেশি তার রাগ হচ্ছে, তাই সে কিছু না বলে ঘরে চলে যায়। শিল্পী পেছন থেকে ডাক দিয়ে বলে, অনেক মজা লাগছিল রে। অনেক মজা লাগছিল রে। লজ্জা কোথাকার। আমি লুচ্চা না, তুই লুচ্চা। তুই আমাকে কিস করেছিস। আমি এখনই চাচিকে বলে দিব। প্লিজ আম্মুকে বলিস না। আজকে একটা খুশির দিনে আজকে একটা খুশির দিনে আমি আম্মুর চোখে জল দেখতে চাই না। একটা কাজ করলে বলবো না। আমি করবো, তুই বল কি কাজ। আমাকে বিয়ে করতে হবে। তুই কি পাগল? আমি তোকে বিয়ে করবো? হ্যাঁ, কেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি তোর জন্য পাগল। সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু বলিনি, আজ বলেছি। দেখ শিল্পী, তুই আমার বোনের মতো। আমি তোকে বউ কিভাবে বানাই বল? আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি আরো পড়াশোনা করতে চাই। আমি এখন বিয়ে করতে বলিনি, তুই শুধু রাজি হয়। না, আমি এখনই পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে ফেলবো। তুই জীবন শেষ করবি কেন মা? মা, আমি তোমার ছেলেকে আমি জানি, আর আমি আমার ছেলের বউ হিসেবে তোকেই চাই, কিন্তু আগে রানাকে তোদের মত হতে দে, তারপর আমি তোর বাবার কাছে তোদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মা তুমি সব কি বলছো? আমি তোর বউ হিসেবে শিল্পীকেই চাই। আরে লাগবে না মা। আমি আসি মা। এই এখনো বিয়ে হয়নি, তুই মা বলিস কেন? না হলেও তো হবে, তাই আগে থেকে শিখে রাখতে হবে না? নিয়ম চালু করতে তো হবে, বুঝো না? শিল্পী মা, খেয়ে নাও। না মা, খাবো না। জামা কাপড় চেঞ্জ করতে হবে। আচ্ছা, রান্নাঘরে আয়। তারপর রানা ঘরে চলে যায়, জামা কাপড় চেঞ্জ করে, তারপর খেতে যায়। এমন সময় রানা বলে, মা একটা কথা বলবো? বল বাবা, কি কথা? মা, স্যার আমায় বলেছে মাস্টার পর্যন্ত শহরে পড়তে। আর কত বছর লাগবে মাস্টার শেষ হতে? আর মা, আর মাত্র 5 বছর লাগবে। তাহলে তো অনেক টাকার প্রয়োজন। মা তুমি চাও না আমি বড় কিছু হই? তুই এটা কি বললি? প্রয়োজনে আমি মানুষের বাসায় কাজ করব, তবুও তোকে পড়াবো। আমি তো কালকেই চলে যাব শহরে।